নিজের শারীরিক, প্রিয়জনের শারীরিক সমস্যা, কষ্ট হতে পারে। আমার উদ্দেশ্য আপনাদের কাছে পৌঁছানো। যখন আপনারা সাবিনাকে দেখবেন, জানবেন, তখন সাবিনাকে চিনবেন, তখন সাবিনা একটা বার্তা দিলে সেটা আপনারা শুনবেন। হ্যাঁ, ইচ্ছায় শুনবেন, অনিচ্ছায় শুনবেন, কিন্তু শুনবেন। আমার বার্তা বন্দিনীদের জন্য। হ্যাঁ, তো আমার উদ্দেশ্য এটাই, আর কোনো উদ্দেশ্য নেই। আসলে রাজনীতি করা বা রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা আমার সব সময়ই ছিল, কিন্তু যেহেতু একটা মামলায় সম্পৃক্ততার কারণে আমার ইমেজ ক্রাইসিস হয়েছে, এই জন্য আমি এই মুহূর্তে রাজনীতির কথা ভাবছি না। কিন্তু ইনশাল্লাহ যদি আমি এই ইমেজটা বিল্ড আপ করতে পারি এবং মানুষ আমাকে যদি ওরকম যোগ্য মনে করে, তবে একটা ব্যাপার আছে কি, মানে পরিচিত হওয়া মানে কিন্তু নেতৃত্বের গুণাবলী থাকা না। মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ যদি ভাবে ঠিক আছে সাবিনা যোগ্য, সাবিনা সেই যোগ্যতা আছে সংসদে বসার এবং বসে আপনাদের জন্য কিছু করার, তাহলেই এটা সম্ভব, তাহলেই হয়তো করব। আমি বাংলাদেশ এমন ভাবে দেখতে চাই যেখানে বাংলাদেশের মানুষগুলা একটু নিজের দিকে তাকাবে, মানে অন্যের কি করা উচিত না চিন্তা করে নিজের কি করা উচিত সেই চিন্তাটা করে নিজের কাজগুলো ঠিক মতন করবে। আমি খুব আজকাল দেখি যে সবাই খালি অন্যের এটা করা উচিত ছিল, অন্যের সেটা করা উচিত ছিল, বিভিন্ন ধরনের করে। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের দায়িত্বটুকু করতে পারি, তাহলে একটা যে বাংলাদেশটা আমরা দেখবো সেটাই হবে সবার কাঙ্ক্ষিত বাংলাদেশ। তো সবসময় বলি যে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আমি এর জন্য কোনোই পরিকল্পনা করি না কখনো, আমি আমার কাজগুলো শুধু করে যাই। সেটা হচ্ছে যে আমার যেমন হচ্ছে যে কাজ হচ্ছে, আমি একটু বলেছি বন্দিনী আমার মূল কাজ। আমার বইটা যাতে পাঠক নন্দিত হয় সেটা আমার একটা কাজ। এবং যদি নাটকের ব্যাপারে আমি বলতে চাই, যেহেতু আমি একটা অভিনয় করেছি, সেটা যদি মানুষের ভালো লাগে তাহলে আমি আরো কিছু নাটক করব ইনশাল্লাহ, এটাও একটা চিন্তা ভাবনা আছে। সর্বোপরি সাবিনা সবসময় মানুষের পাশে থাকবে, এটাই আমার মূল লক্ষ্য। আচ্ছা, এটার পিছনে একটা বার্তা আছে। প্রথম কথা হচ্ছে আমি ছোটবেলা থেকেই নাচ শিখেছি, শুধু শিখেছি না, আমি স্টেজে পারফর্ম করতাম শুধু, মানে সবসময় ডক্টরসের প্রোগ্রামে বা যে কোনো ধরনের প্রোগ্রামে আমি পারফর্ম করতাম। আর নাচ গানের একটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই বার্তাটা দেওয়া যে মানুষের জীবন কখনো থেমে থাকবে না, যেই সময়টুকু আপনি পাবেন সেই সময়টুকুই আপনি আনন্দে থাকার চেষ্টা করেন। হ্যাঁ, কারণ মানুষের জীবনে অনেক বিপত্তি আসবে, অনেক বাধা বিপত্তি। হ্যাঁ, নিজের শারীরিক, প্রিয়জনের শারীরিক সমস্যা, কষ্ট হতে পারে, যে কোনো ধরনের দুর্যোগ নেমে আসতে পারে, অর্থনৈতিক সমস্যা হতে পারে, দেখা যাচ্ছে যে প্রেমিক ছেড়ে চলে গেছে এমন হতে পারে, ব্যবসায় লস হতে পারে, বন্ধু ধোকা দিয়েছে এমন হতে পারে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে থেকেও, সবকিছু কষ্ট মাথায় রেখেও নিজের মতো করে বাঁচার একটা চেষ্টা করে যাওয়া।